আসসালামু আলাইকুম। আমি দুর্দান্ত স্বাদের মুগের ডালের মুড়ো ঘন্ট রেসিপি শেয়ার করছি। এই জন্য আমি নিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুগের ডাল 250 গ্রাম। এটাকে আমি ভালোভাবে ধুয়ে অন্য একটা পাশে আমি রেখে দিলাম। আর নিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা, এর মধ্যে স্বাদ মতো লবণ, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে রেখে দিলাম। এটাকে ভাজার জন্য আমি অন্য একটা প্যানে 2 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি এবং ম্যারিনেট করা মাছের মাথাগুলিকে এতে তেলটা গরম হওয়ার পর এতে দিয়ে দিচ্ছি এবং উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে ব্রাউন ভাব না আসা পর্যন্ত আমি একে ভেজে নিলাম। এখন অন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি মুগের ডাল কুক করার জন্য 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ রসুন কুচি, 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিহি করে কিছু কুচি করা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ। তার মধ্যে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। এরপর এখন ধুয়ে রাখা মুগের ডালগুলোকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম। এখন এই সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একে এর মধ্যে দিয়ে যে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কুক করতে হবে। এখন এই যে আমার রান্না হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য 2 চা চামচ জিরার গুঁড়া, এটা ভাজা জিরার গুঁড়া দিয়ে একে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন একে আমি ফোড়ন দিব, যার জন্য অন্য একটা কড়াইয়ে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ের মধ্যে দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ দিয়ে এটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন দেওয়া হয়ে গেল